ইতিহাস কেবল তারিখ আর কাগজের পাতা নয়, ইতিহাস হলো সেই গল্প যা আমাদের ঈমানকে জাগিয়ে তোলে, আমাদের হৃদয়ে আলো জ্বালায়। আজ আমি আপনাকে শোনাবো ইসলামের ইতিহাসের 10টি অবাক করা ঘটনা, যেগুলো প্রমাণ করে আল্লাহ যাকে চান তাকেই সাহায্য করেন। মক্কার আকাশে ধুলো উঠছে, বিশাল হাতির বাহিনী এগিয়ে আসছে কাবা ধ্বংস করতে। সেনাপতি আব্রাহা মনে করেছিল তার বাহিনীকে কেউ থামাতে পারবে না, কিন্তু আল্লাহ পাঠালেন ছোট ছোট আবাবিল পাখি, যাদের ঠোঁটে ছিল পাথর। সেই পাথরেই ধ্বংস হয়ে গেল পুরো বাহিনী। এই ঘটনায় প্রমাণ করল আল্লাহর ঘরকে তিনি নিজেই রক্ষা করেন। শৈশবের একদিন হঠাৎ ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম নেমে এলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ খুললেন, হৃদয় ধুয়ে নিলেন জ্যোতিময় পানিতে, মুছে দিলেন শয়তানি প্রভাব। নবুয়তের আগে আল্লাহ তাকে প্রস্তুত করলেন এই অলৌকিক উপায়ে। হিজরতের সময় শত্রুরা খুব কাছে চলে এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্রয় নিলেন শাওর গুহায়। আল্লাহর কুদরতে মাকড়সা জাল বুনল, কবুতর ডিম পাড়ল গুহার মুখে। শত্রুরা ভাবল এখানে কেউ ঢুকতে পারেনি, আর এভাবেই আল্লাহ তাদের রক্ষা করলেন। 313 জন সাহাবী বনাম 1000-এর বেশি শত্রু। মানবীয় হিসাবে যেটা অসম্ভব, কিন্তু আকাশ থেকে নেমে এলো ফেরেশতাদের বাহিনী। তারা মুসলিমদের পাশে দাঁড়ালো, আর বদর যুদ্ধ হয়ে গেল ইসলামের প্রথম মহান বিজয়। রাতের সফর ও মিরাজ। এক রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মসজিদুল হারাম থেকে জেরুজালেমের মসজিদুল আকসা, তারপর সপ্ত আসমান পাড়ি দিলেন। তিনি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আর উম্মতের জন্য নিয়ে এলেন সবচেয়ে বড় উপহার, সালাত। যুদ্ধক্ষেত্রে শুধু পুরুষ নয়, সাহসী নারী উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তলোয়ার হাতে লড়লেন, আহত হলেন, তবুও পিছু হটেননি। ইতিহাসে নারী সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত। 1400 বছরেরও বেশি সময় ধরে কোরআনের একটি শব্দও পরিবর্তিত হয়নি। কোটি কোটি মুসলিম মুখস্থ রেখেছে হুবহু একইভাবে। ইতিহাসে আর কোনো বই এত নিখুঁতভাবে সংরক্ষিত হয়নি। জেরুজালেম জয়ের পর সবাই ভেবেছিল প্রতিশোধ নেবে মুসলিমরা, কিন্তু সালাউদ্দিন আইয়ুবী শত্রুদের হত্যা না করে নিরাপদে বাড়ি ফেরার সুযোগ দিলেন। তার দয়া ও ন্যায় ইতিহাসে চিরস্মরণীয়। কাবার সোনার দরজা। ওসমানীয় সুলতান আব্দুল আজিজ কাবার দরজাকে সোনায় মুড়ে দিলেন। কাবাকে সৌন্দর্য ও সুরক্ষায় মোড়ানো এই দরজা আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। মুসলিম শাসনামলে স্পেনের কর্ডোবায় ছিল এক বিশাল লাইব্রেরি, যেখানে ছিল 4 লাখেরও বেশি বই। সেই জ্ঞানের ভাণ্ডারই ইউরোপের রেনেসাঁসের সূচনা করেছিল। এগুলো শুধু ইতিহাসের গল্প নয়, এগুলো ঈমানের প্রমাণ, আল্লাহর সাহায্যের নিদর্শন। আসুন আমরা এই ইতিহাস থেকে শিক্ষা নেই এবং দোয়া করি আল্লাহ আমাদের ঈমানের উপর অটল রাখুন। আমিন।